ফুটো, এই ঘর মানি ফুটো, বেরো শান্তি ছেলে ঘর থেকে। লেওড়ার বল আমার পুঙ্গা মেরে তুই ঘরে লুকিয়ে আছিস, বেরো বাড়া। কিরে চোদনা, তুই কি বেরোবি না তোর ঘরে ঢুকে সেটা ভাঙবো? ফুটো ফুটো, এই ঘর মানি ফুটো, বেরো শান্তি ছেলে ঘর থেকে। এই কি হয়েছে রে? বাইরে এমন সারের মতন কে চিল্লাচ্ছে? পাড়া ওটাই তো বোঝার চেষ্টা করছি। তা ভেতরে দাঁড়িয়ে না মারিয়ে বাইরে কি দেখতে পাচ্ছিস না? যা তাড়াতাড়ি যা, গিয়ে দেখ কঞ্চুদির ভাই চিল্লাচ্ছে। পটদা, চোদনাটা মনে হচ্ছে বেরোবে না, বুঝলা? ভোদা ও বেরোবে না, আর বাপ বেরোবে, দেখ না কি করি। কিরে ফুটো, তুই বেরোবি না তাই তো? ভোদা আমি আর একবার ডাকবো, তারপরে তুই যদি না বেরোস লেওড়া তোর ঘরে পেট্রোল ছিটে আগুন ধরে দেবো, দেখ। কি করে কি হয়েছে কি বাড়া? চিল্লাচ্ছিস কেন? চিল্লাচ্ছি কেন? সেগো মানে তো ছেলেকে বের কর ভোদার বল। শান্তি ছেলেটা আমার মেয়েকে চিঠি লিখেছে, বাড়া ওর এত বড় সাহস। কি হয়েছে? আমার ছেলে তোর মেয়েকে চিঠি লিখেছে? বাড়ার বল, আমার ছেলে কি কোনো খেয়ে দিয়ে কাজ নেই নাকি? তোর ছেলেকে বাড়া একবার বের করেই দেখ না, তারপরে তোর ছেলে সেটাই কৌচু বলে আমি বুঝিয়ে দিচ্ছি কাজ আছে কি নেই। এই কি হয়েছে রে? চোরের বাচ্চাগুলো, এটা একটা ভদ্রলোকের বাড়ি, এখানে এসে চিল্লাচ্ছিস কেন? ভদ্রলোক না বাল, সবে পোদ মারার তার। দেখো কাকু, আমরা ভালোভাবে বলছি ফাটাকে ভদ্রভাবে ঘর থেকে বের করে দাও। ওই সুরের বাচ্চাটা আমার বন্ধু পল্টুর মেয়েকে চিঠি লিখেছে, আমরা কিন্তু সাটানা ভেঙে এখান থেকে যাবো না। কি? ফাটা পল্টুর মেয়েকে চিঠি লিখেছে? হ্যাঁ, তা এতক্ষণ কি তুমি বাল শুনছি নাকি? ভালো চাও তো ফাটাকে ভদ্রভাবে বের করে দাও, আমরা হালকা করে সাটা ভেঙে বেরিয়ে যাবো। সে আমার দাদু ভাই যা করেছে করেছে, এখনো বাড়ি নেই, তোরা যা এখান থেকে। বাড়ি নেই মানে? কোথায় গেছে ও? অত লেওড়া বলতে পারবো না, সেই সকালবেলা আর বন্ধু কেউটের সাথে বেরিয়েছে, এইটুকুই জানি। পল্টুদা ছাড়ো, এখন আর ফালতু ঝামেলা করে লাভ নেই। পরে কোনো সময় রাস্তাঘাটে দেখলে সেটা ভেঙে দেবা। সে তো ভাঙবই, কিন্তু কথাটা হচ্ছে চুদির ভাইটা গেলে কোথায়? কি রে, তুই তোর বুকে পল্টু কাকার মেয়ের নাম লিখেছিস কেন? ও তুই বুঝবি না, এটা হচ্ছে ভালো কথা, বুঝলি? ভালো কথা। কি কি বলছিস? আই ধুই কিছু না, তোরা তো শুনতে হবে না। বাড়া, একবার যদি পল্টু কাকা জানতে পারে না যে তুই ওর মেয়ের নাম তোর বুকে লিখেছিস, তাহলে কিন্তু পল্টু কাকা তো সারা ভেঙে দেবে। বাড়া, কেউ কিছু না বললে কি করে জানবে? আর তাছাড়াও পল্টু কাকা আমার বাঁচিয়ে, আমার বাবা আছে না, আমার বাবা হলো পল্টু কাকার বন্ধু। আমার বাবাকে বলে দেবো, দেখবি আমার বাবাই সব দেখে নেবে। ও বাড়া, আমি সব বুঝে গেছি, তোর সাথে লাউডা থাকা যাবে না। একবার যদি করে কেলো হয়ে যায় না, তোর সাথে সাথে আমারও সেটা ভাঙবে। আরে ধুর না, বালের বন্ধু আমার, তো থাকতে হবে না, তুই বেরো। দেখবি একদিন আমার সাথে পল্টু কাকা মেয়ে টুনটুনের বিয়ে হবে, তখন তুই না দেখবি তোকে আমি নিমন্ত্রণ করবো না। তুই যা, আমারও দেরি হয়ে যাচ্ছে, স্কুলে যেতে হবে। আমি ভাই বালি যাই। কে? স্কুল? স্কুলে তো আমিও যাবো, তুই ভুদাই বার গান মালা গিয়ে যা। এই তুই কোথায় গেছিলিস রে? ও একটুখানি ঘুরতে গেছিলাম। ঘুরতে গেছিলিস? সোরের বাচ্চা, তুই পল্টুর মেয়েকে কি লিখেছিস? এই মিলিতে আমি আবার কি লিখলাম? আমি তো কিছু লিখিনি, আমি জানি না। কি হয়েছে? বাঞ্চার ছেলে আবার মিথ্যে কথা বলছিস? লেওড়া তুই ছেলে পল্টু কি তাহলে বাড়ির উপরে এসে এমনি এমনি গরম মেরে গেল? চোদনা কিছু বলি না বলে তুই খুব বার বেড়ে গেছিস। হ্যাঁ, এই কি হয়েছে রে ফুটো? ফাটা এসেছে? হ্যাঁ এই দেখো ঢ্যামনাটা এসেছে। এই কি রে, তুই এইসব কি করে বেড়াচ্ছিস? হ্যাঁ, তোর জন্য আমাকে এই বয়সে এইসব কি দেখতে হচ্ছে? তুই পল্টুর মেয়েকে কি লিখেছিস? হ্যাঁ, এই মিলিতে দাদু, আমি সত্যি বলতে আমি কিছু লিখিনি। আর তোমরা এই যে কি লিখার কথা বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে? কিছুই বুঝতে পারছিস না তাই না? দেখবি সেটার উপরে এখন একটা পাড়া মেরে ধরবো। বাড়ার বাল গার ফাটে লোকের কাছ থেকে টাকা ধারছে, তোকে আমি স্কুলে ভর্তি করালাম, আর তুই স্কুলে গিয়ে এইসব চুদনামি করে বেড়াচ্ছিস। বালা, আমি স্কুলে গিয়ে চুদনামি করে বেড়াচ্ছি? মিথ্যে কথা বলে দেখা পাও না তাই না? কি বলি? আমি মিথ্যে কথা বলছি? ফুটো ছাড়, তুই একটা কাজ কর, ফাটার সাথে আজকে তুই ফাটার স্কুলে যা, তারপরে ওর স্কুলে স্যারের কাছে গিয়ে শুনবি যে ওই স্কুলে গিয়ে কি গার পেঁয়াজি করে বেড়ায়, আর স্কুলে গিয়ে ঠিকঠাক পড়াশোনা করছে নাকি এটা ভালো করে শুনবি, শুনে এসে আমাকে বল, তারপর ওর কি করতে হয় সেটা আমিও দেখছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আজকে স্কুলে গিয়ে যদি তোর নামে কোনো নালিশ শুনি, তারপরে দেখ তোর গার কেমন ভাঙি।